তোমার কি হিংসা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আছে বলে? আমার খুবই বিধ্বস্ত অবস্থা, রাস্তার আরো তার থেকে বেশি বিধ্বস্ত অবস্থা, তাই জন্য আমরা স্নান করে বেড়াইনি। শুধু আমাদের রাস্তার অবস্থাটা দেখো কিরকম ঢিনচাক ঢিনচাক রাস্তা, কি ভয়ঙ্কর রাস্তা। ভাইরে ভাই ভোটের সময় চলে আসবে জোড়া তাপ্তিরিতে। তা জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে ধুলো, তবে প্রচন্ড খারাপ ধুলো, প্রচন্ড খারাপ ধুলো। এর মানুষ গালে ধুলো ঢুকে গিয়ে কি অবস্থা। আজ আমাদের বাড়িতে যেটা হয়েছে সেটা সিরিয়াসলি কখনো হয় না, কখনো হয় না এরকম কিছু। এখন 9:14 বাজে আর এখন ব্রাহ্মণ এসছেন পুজোর সময়। তাও আবার একটু বলছে 2 ঘন্টা দেরি, যেটা কিনা না, কারণ 10টা পর্যন্ত টাইম আছে, সেটা সবাই জানে। এখন জানি না কি হবে। তার উপর আর একটা ব্যাপার হচ্ছে, প্রথম কথা সবকিছু দেরি করে হচ্ছে। আমার দিদি কালকে একলা গেছে বাজারে। তারপর এখন যে রান্নিদের নেওয়া হয়েছে, কোনো রান্না এখনো কমপ্লিট হয়নি, না রাইস হয়েছে নাকি পনির হয়েছে। যাদেরকে নেমন্তন্ন করা ছিল, যাদেরকে নেমন্তন্ন করা ছিল তারা কয়েকজন এসে ঘুরে চলে গেছে। আর এই হচ্ছে আজকের ঘটনা। রেডি হয়ে বসে আছি, 1 ঘন্টা হয়ে গেছে, এখন সবে পুজো শুরু হবে। আমার এমন হচ্ছে না আজকে, তার উপর আমার ঘুমে জানি না কেন হচ্ছে এত মরণের ঘুম কি করে লাগে মানুষের। আমার চোখ ঢুকে গেছে, আমি যে আমাকে সামনে দেখেনি সে বুঝতে পারবে না, তবে আমার এত বড় আইলিড না, এটা ঢুকে গেছে বলে এত বড় আইলিড হয়ে গেছে। আর এই ফুলকুমারীরা এখন সেজে সুজে রেডি। I'm sorry. কি হচ্ছে আজকে, কি হচ্ছে, কি অবস্থা আজকে, পুরো সব বেকার সব, মানে এত খারাপ লাগছে আমার এখন। আমার দিদি, সবাই চেনো ওকে, আর ওর আজকে নমস্কার সবাইকে। একটা গান আছে না, কোথায় যাচ্ছে বাবুমশাইরা, ওর আজকে মুড আরো গরম হয়ে থাকার কথা। বল, ওর মুড আজকে অনেক গরম হয়ে থাকতো, কিন্তু হয়নি। আমি সকাল থেকে আজকে ভয়তে আছি। যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন আমার দিদি খালি আসছে, আয়ু এটা হয়নি এখনো, আয়ু বাজার আসেনি এখনো। এটা আমি ভাবছি যে এদের আজকে জোরদার লাগবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। পুনরাচমণীয় উদকং বালগোপালায় শ্রীকৃষ্ণায় নমো। ইদং পুনরাচমণীয় উদকং বালগোপালায় শ্রীকৃষ্ণায় নমো। প্রতিদমে ওম নমো মহাস্নানং বালগোপালায় শ্রীকৃষ্ণায় স্বাহা, বালগোপালায় শ্রীকৃষ্ণায় স্বাহা। ইদং মহাস্নানং বালগোপালায় শ্রীকৃষ্ণায় নমো। দাঁড়া এইটা সব থেকে ভালো লাগছে। গৌরনীতায়ের ওই স্টাইল। গোপালের গয়না দে, আচ্ছা গোপালদের টুপি আর দিলাম না, গরম লাগছে। ওকে, এই দুটোই রেখে দাও। দিয়ে দিয়েছি, দে ফোন দে।
আমি তো স্নান হয়ে গেছি ঘেমে, গপুদেরকে সব সাজু সাজু করে দিলাম। আর জামা কেনা হয়েছে সব গপুদের, কিন্তু আমার দিদি একটা এখানে একটা ওখানে একটা ওখানে, তাই উল্টোপাল্টা হয়ে গেছে। কোনোভাবে সবাইকে সাজানো হলো। লাইট অফ করে দে, আর সহ্য হচ্ছে না, গরম লাগছে। কি করছিস তোরা লাইট জ্বেলে? মুখ বান্দরের ইয়ে হয়ে শিল্পা কই? ওর রাত হয়ে গেছে। কি ভয়ঙ্কর গরম লাগছে। এরপর তো এখনো ঘুমযোগ্য বাকি, তখন আরো বেশি গরম লাগবে। তোমাদেরকে আমার বেস্ট ফ্রেন্ডকে দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, এনার নাম হচ্ছে রানী, আর এনার আছে একটা গরু। আর ইনি ঠাম্মা যখনই জামাই বাড়ির পাড়ায় যায়, আমি আগের ব্লগেও এটা বলেছি, আর যখন কোনো অনুষ্ঠানে যাই তখনই ঠাম্মা শুধু একমাত্র ব্লাউজ পরে, আর তাছাড়া ওনাকে কখনো ইনি হচ্ছেন সেই মহিলা, মানে সেই সময়কার মহিলা যার বিয়ে হয়েছে রাতারাতি। গামছা পরে খেলছে, খেলতে খেলতে হঠাৎ দেখলো বিয়ে হয়ে গেছে। ওই সময়কার মহিলা, মানে এনাকে দেখে শুধু আমার ঠাম্মার কথাই মনে পড়ে। কাশ ওই বুড়িটাও থাকতো, এদের ঝগড়া দেখতে হেভি মজা হতো তখন। আর ইনি তো আমার দাদুরও বন্ধু ছিল। আমার দাদু ঠাম্মা কেউ নেই আপাতত আমাদের পাড়ার। সেই সময়কার মহিলা বলতে ইনি আছেন, আর কালাবুড়ি আছেন। ইনিও অর্ধেক, এনারও অর্ধেক কান গেছে, আর শুনতেই পাও না তুমি। এত কথাই কটা শুনলো ঠিক নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই সবে শুরু হলো বৃষ্টি। আর এবার কুটুম জন্য আটকে গেছে ভেতরে, বাড়ি ভর্তি লোক। কি হচ্ছে আজকে? বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। এক তো ছাদের সবকিছু ভিজে গেছে, তার উপর লুচি করা হয়নি এখনো, জিনিস কম পড়েছে, আর অনেক কিছু হয়েছে। প্যান্ডেল করা হয়নি ওয়েদার দেখে, কারণ ওয়েদার ঠিক ছিল তো প্যান্ডেল করার কোনো মানে হয় না, কারণ নিচেই সব কিছু আমাদের হয়। এখন পুরো বৃষ্টিতে সব ভিজে গেছে, ভেসে গেছে ছাদ। হয়তো বা পুজোর টাইম পেরিয়ে গেছে। পুজো হচ্ছে আজকে, একটা আশা, অন্য কিছুই আশা করেছিলাম আমরা সবাই, আর হচ্ছে অন্য কিছু। ছাদে সবকিছু ভেসে গেছে। ও হচ্ছে ছিটিয়া, আর আর এর দেখা রে। কি রে, কোথায় গেলিটা কোথায়? মুখ দেখা তোর, মুখ দেখা। কুসুম, যেই আমি ওর দিকে ক্যামেরা ঘোরাচ্ছি আর ও শয়তানি করে ও মুখ লুকিয়ে নিচ্ছে। খুব খারাপ রে তোরা টুকাই, খুব খারাপ তোরা, একদম পুরো বেকার। আর তোদেরকে নেমন্তন্ন দেবো না, তোদের আর নেমন্তন্ন দেবো না। দেখবি আমার পিসিরা আসেনি, পিসির দুই ছেলে, আমার পিসামশাই, কেউ আসেনি। এই মহিলা সারা রাত আমাকে জ্বালাবে, আর এখন আমাকে বলবে ওই মেয়ে ঘুম পাচ্ছে। ম্যাডাম চলে এসছে। কেন ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? আর এইটা হচ্ছে আরেকটা ভিআইপি ম্যাডাম, যে কিনা আসে না, স্পেশাল নেমন্তন্ন করতে হয় ওকে। ব্লগ বন্ধ, এটুকাই যা।
আরে না রে ভাই, কেন করবো আমি তোকে? দেখ কিরকম, একটুও বিশ্বাস করিস না। আমি কবে তোকে নেই ভিডিওতে? আরে আমরাও উঠিনি ভিডিও। হ্যাঁ, পুরো বেকার ছেলে তুই, পুরো বেকার। এই যে তুই মুখটা কেমন করলি, ওটা তো সবার আগে দেবো ভিডিওতে। তো আমার দুই দিদিকে দেখো, আমার দিদিকে দেখো। ওই ওতে পায়েস তুলে নিস, ওতে পায়েস তুলে নিস। হ্যাঁ, ওপরে গিয়ে খাবার দে, খাবার দে ওপরে গিয়ে। মনে হচ্ছে এইসব আমি সাজিয়েছি। এটা এটা সব আমি সাজিয়েছি, তাই ভালো হয়েছে। এবার হবে যজ্ঞ শুরু, যেটার জন্য আমাদের এখানে ছাদে চলে যেতে হবে, কারণ সারা ঘর এখন আজকে বাড়িতে সবার একটু মাথা একটু গরম। ও আজ কোনো নেশা জাতীয় দ্রব্য আমার থেকে লোকানো হচ্ছে, শাড়ি ঠিক করছে। আজকের দিনটা যেরকম বেকার গেল, আর সেই রকমই এখন আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এত ঘুম পাচ্ছে, এত শরীরটা খারাপ লাগছে। সবে এখন নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু নম। মা তো অনেকক্ষণ আগে সুতির শাড়ি পরে নিয়েছে। ও কাকি, মা তো অনেকক্ষণ আগে সুতির শাড়ি পরে নিয়েছে। ওই উপরে কাজ করতে হচ্ছে না। আমি দেখি এখন কি করলাম আর তোমার কি হিংসা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আছে বলে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে মিথ্যা কথা, হচ্ছে তো। আরশি কি তোমার বেস্ট ফ্রেন্ড? সেই প্রেম তো দুই বান্ধবী, একেবারে কুচু কুচু। আচ্ছা তাহলে কি তুমি পা ঢেকে বসো, পা ঢেকে আমার এই দিয়ে থাক। হ্যাঁ, ও ঢেকেছে। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবাং, স্বস্তি ন ইন্দ্র বিশ্বদেবা, ওম স্বস্তি ন ইন্দ্র অরিষ্টনদাতু, ওম আপদ শান্তি বিপদ শান্তি বনস্পতি শান্তি বৃহস্পতি শান্তি শান্তিরেব শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবার পড়েছে এদিকে? না পড়েছে আগে আসুন, আগে আসুন। ব্লগিং করছো? সেই মোর কাজে লেগে গেছি, শুধু 25,000 টাকা শুধু শাড়ি কিনেছি। এবার আমিও নেব শাড়ি, তোরে শাড়ি দেখে। আর শুধুমাত্র এই মহিলাটার জন্য আমাকে দুনিয়া শুধু লোক ভাবে আমি খুব বড় লোক। এটা আসেনি কিন্তু। দিদি বলছে দিদি নাকি চম্মের ছোট লোক। বান্ধবীদের সাথে এতবেলা একটু পাচাপাচি করলাম, এখন আর ঢেকে লাভ নেই, তোর মুখ নিয়ে নিয়েছি। একটু পাচাপাচি করলাম, এখন আমরা খাবো প্রসাদ। দে প্রসাদ খাই। আরে অনেককে নিয়ে পাচা করছিলাম জানি, আমার নিয়ে তো এখন তুই পাচার লিস্ট দিয়ে বাদ।
আজকে সবার সারাদিন খুব একটা মুড খারাপ ছিল, তাই একটু গানও বাজানো হয়নি, কোনো রকম মজা হয়নি। আজকে সকাল বাবা আজকে সকাল দিয়ে সবার মন খারাপ ছিল, তাই আজকে কোনো গান বাজনা হয়নি, আর বাকি রাতটা হবে বলে মনে হয় না। কিন্তু কালকে আমাদের বাড়িতে আবার আগের দিনের মতো পার্টি হবে। হিসেব নিকেশ চলছে, এবং ডিজাইন চলছে, দুজন ক্রস ক্রস করে ফুল। এটা গোপালের চুড়ি, এবার বড় গোপালের পাওনা হয়েছে, যেটা কিনা গোপালের মা বাবা দিয়েছে। কিন্তু কি করে পড়াবো? এরকম করবো? এরকম আমার জামাইবাবু আবার আর একজন লুডো খেলছে। খুলছে না, ওই কর। আর এটা আমরা দিয়েছি গপুকে, আমার খুব পছন্দ হয়েছে, এটা ছোটখাটোর মধ্যে খুব সুন্দর। রেগুলার ইউজের জন্য না, এগুলো এগুলো মাঝে মাঝে পরিয়ে পুজো কালের দিন, দুর্গাপুজোর সময়। দাঁড়া, ভিডিও করার সময় দিদি করবি না। মা দিদির ফেমাস ঝগড়া শুরু হয়ে গেছে, এটা এবার কখন থামবে কোনো ঠিক নেই। 5 দিন, 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ। 1 সপ্তাহ, গত 2 মাস ধরে চলছে, এখনো 2 মাস ধরে চলবে এদের এই ঝগড়া। আমিও নেব। এখন আমাদের শুরু হলো জাতীয় খেলা। শোন না, এই ইন্দ্র টাকা, আমার ভিডিওতে তুই এইসব করবি, ঠিক আছে? তাহলে আমার একটু ভিউয়ার্স বাড়বে, তুই একটু ফেমাস হয়ে যাবি, তোর আলাদা চ্যানেল হবে, তোকে আর কাজ করতে যেতে হবে না, সেই মজা। এখন আমাদের লুডো খেলা সবে শুরু হলো নিচেই, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, জামাইবাবুরা বাকি, তবে আমি খেতে এসেছি। খিচুড়িও আছে, রাইসও আছে, যেটা টেস্টি আমি সেটাই খাবো। আগে দেখ খিচুড়ি। ও তাগলা রেখেছো কেন? ঢাকো। এই যে রান্নার সব, আজকে সব পুরো বেকার হয়ে গেছে। একটু যদি ঠিক টাইমে সব কিছু হতো তাহলে আমাদের বাড়ি যা মজা হয়, পাড়ার লোক কমপ্লেন করার মতো মজা হয়। মনীষা আমার জন্য 1 ডাব্বু খিচুড়ি নিয়ে এসছে। ঠিক আছে, দাও 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 দাও। একটু শুধু শুকিয়ে গেছে, আমাকে ইয়ে দে তুই, খিচুড়ির সাথে যা আছে রেসিপি। না লাগলে নেব। হেভি বানিয়েছে খিচুড়িটা, এই জন্য ওরা শুধু বেঁচে গেল ঝাড় খাওয়ার থেকে। বলো কাকি, শুধু ভালো রান্না করেছে বলে। আমিও শুনছিলাম নিচে সবাই বলছে ভালো রান্না হয়েছে, তাহলে একটা হনুমান না। তাছাড়াও তবে রান্নাটা সত্যিই ভালো করেছে, শুধু ওই একটু লেট হয়ে গেছে, ঠিক আমার মতো অবস্থা। কাজ ভালো কিন্তু লেট, এটুকুতে হয়। এই যে নিচে লুডো খেলাটা শুরু হয়েছে, এই খেলাটা এবার সারা রাত চলবে। এই দান উঠবে, আমরা বসবো, সবাই খেলবো। প্লেয়ার 4 জন, কিন্তু দর্শক আর টিপ্পুনি কাটার লোক সবাই। কারা জিতছে? একটু ড্রাগস খাই, দুটো ড্রাগসের।
এই ইন্দ্র ওই হনুমান চেহারার অবস্থা বিধ্বস্ত। এখন বাজে 3টে বা 3:30, ঠিক খেয়াল নেই। না দেখি একবার কটা বাজে, 3:20। আর এখন যাব একটু ফ্রেশ হব, হয়ে শুয়ে পড়বো। তারপর কাল ইচ্ছা আছে বর্ডারে যাওয়ার, 12টা নাগাদ যেতে হবে যদি যাই বর্ডারে। খুব বেশি ইচ্ছা আছে যাওয়ার, হয়তো বা উঠে পর আমি চলেও যেতে পারি যদি আমি 11টায় ঘুম দিয়ে উঠতে পারি তবে। আর না উঠতে পারলেও আমি যাব। এত সুন্দর সুন্দর আর্মিরা থাকে বর্ডারে। এক তো বনগায় এসে আমার এরকম, আমি জানি না, প্রত্যেকবার আমি এরকম নোটে গাছের মতো মুড়িয়ে যাই। আর তার উপর হচ্ছে রাত 3টে পর্যন্ত যদি জাগা হয় মানুষের, তাহলে মানুষের কি অবস্থা হয়। আমার খুব টেনশন হয় বনগায় এলে। আমার এই ডার্ক সার্কেল গুলো দেখে খুব কষ্ট হয় আমার। মানে এর দিয়ে বড় কষ্ট আমার কাছে কিছু নেই। ডার্ক সার্কেল হওয়ার থেকে বড় কষ্ট আমার কাছে আর কিছু নেই, এটা সত্যি কথা। আর পেটটা খুব ব্যথা করছে, জানি না কেন। আবার উঠলি কেন রে শয়তান। চলো ঘুমাই এবার আমরা। গুড নাইট।